আসসালামু আলাইকুম। একটা লম্বা সময় বিরতির পরে আবার ক্যামেরার সামনে বসলাম। তো এই যে নির্বাচনটা আমাদের চলে গেল, নির্বাচন চলে যাওয়ার পরে যখন নতুন সরকার আসে তখন বিভিন্ন পলিসির পরিবর্তন হয়। আচ্ছা, তো আমরা এখন দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের জামানায় এরকম কোনো কিছু হতো কিনা বা কোনো পলিসির পরিবর্তন হতো কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ের বেশ কিছু পলিসির তিনি পরিবর্তন আনেন। প্রথম যে পলিসির পরিবর্তনটা তিনি আনেন সেটা হলো ভাতা ব্যবস্থার পরিবর্তন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় সবাই সমানভাবে ভাতা পেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে সেটাকে একটা গ্রেডে নিয়ে আসলেন, মানে বিভিন্ন গ্রেড তৈরি করলেন তিনি। কয়েকটা প্যারামিটারে সাহাবীদেরকে বিভক্ত করে বিভিন্ন ক্যাটাগরিতে তিনি ভাতা প্রদান করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে দেন। বিভিন্ন শহরে গভর্নর ছিল আলাদা, বিচারক ছিল আলাদা। সেক্ষেত্রে গভর্নররা যদি কোনো অন্যায় বা অপরাধ করতেন বা ভুল করতেন, বিচারক তার বিচার করতে সক্ষম হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে সেনাপতি দেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় রাষ্ট্রীয় নথিপত্র কোনো সংরক্ষণের ব্যবস্থা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা সংরক্ষণের একটা ব্যবস্থা করেন। যেমন ধরেন আমাদের সময় এক্সেল শিট বা বিভিন্ন শিটে এই তথ্য সংরক্ষণ করা হয়, রাষ্ট্রীয় তথ্য বা ওয়েবসাইটে, ঠিক তখনকার সময় তিনি এভাবে নোট রাখতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পাওয়ার পরে তিনি পূর্বের যে খলিফার পলিসি ছিল অনেকগুলা পরিবর্তন করেন, আবার অনেকগুলা পলিসির তিনি অনুসরণ করেন। যেমন ভাবে আমাদের এখন সরকার গঠিত হলে নতুন করে বিভিন্ন পলিসি তৈরি করেন নতুন সরকার, আবার পূর্বের সরকারের বেশ কিছু পলিসি তিনি অনুসরণ করেন বা আইন কানুনের অনুসরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফার সময়কাল ছিল মাত্র 2 বছর 3 মাস। এই অল্প সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক কিছু করেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফাকাল ছিল 10 বছর বা তার কিছু বেশি সময়। এরপরে যেমন হযরত আলী বা উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন, তাদের সময়েও দেখা গেছে বেশ কিছু পলিসির পরিবর্তন থাকে, কিন্তু কোনো পরিবর্তনই কুরআন এবং সুন্নাহর বিরোধী কিন্তু ছিল না। এর থেকে কি দেখা যায়, যারা ইসলামিক শাসক ছিলেন তারা মূল জিনিসটা ঠিক রাখলেও বেশ কিছু শাখা প্রশাখার তারা পরিবর্তন আনেন, কিন্তু কোনো পরিবর্তনই কুরআন কিংবা সুন্নাহের বিরোধী ছিল না।